হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। আর আজকে একদম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নান করে নিয়েছি। এত গরম লাগছিল না, মানে রাত্রে একটুও ঘুম হয়নি, প্রচণ্ড গরম লেগেছে আর সারা রাত ঘেমেছি। তো সেই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। আর মা বললো যে যেহেতু স্নান হয়ে গেছে, তো আজকে যেহেতু আমাদের লক্ষ্মী পুজো আছে বাড়িতে, তো সেই কারণে একটু ঠাকুর ঘরে আলপনা দিয়ে নিতে। তো অনেক দিন ঠাকুর ঘরে ঢুকে এসব আলপনা টালপনা দেওয়া হয় না, আর আমাদের বাড়িতে তো এসবের চল নেই, তো এখানে আসলেই এগুলো একটু করি। তো মা বলল যেহেতু, তা ভাবলাম যে হ্যাঁ, স্নান হয়ে গেছে আর ঋষভকে বাবা ঘুরতে নিয়ে গেছে একটু, তো এখন ঠাকুর ঘরে আলপনাটা দিয়ে নিচ্ছি। আর আমি সত্যি কথা বলতে খুব ভালো আলপনা দিতে পারি না। ওই মানে এই গরমের মধ্যে মনও চাইছে না যে বসে বসে অনেকক্ষণ ধরে সুন্দরভাবে আলপনা দিই। ওই যেভাবে মন চাইছে সেইভাবে একটু দিয়ে দিচ্ছি। তো এটাই আমার কাছে অনেক সুন্দর। অনেকে অনেক সুন্দর করে আলপনা দেয়, কিন্তু ওই ধৈর্যটা আমার এখন নেই। আর আমি এখন আলপনাটা দিয়ে আর তেমন কিছুই আর পুজোর জোগাড় করব না, কারণ পুজোর জোগাড়টা মা করবে, বেলায় ঠাকুরমশাই আসবে, তো সেই কারণে মা পরে পুজোর জোগাড়টা করবে। আমার শুধু কাজ হচ্ছে একটু আলপনা দেয়া এখানটায়, আর ওই তুলসী মঞ্চের ওখানটায় একটু আলপনাটা দেয়া। তো হিজি বিজি যা মাথায় আসছে, যেমন মনে হচ্ছে তেমনই করে দিচ্ছি। মানে আর অনেক দিন আলপনা দিই না, আর এই গরমের মধ্যে সেই ধৈর্যটা যেন আর নেই, উল্টো দিকে ডিজাইন করে ফেলেছি। তো যাই হোক, আলপনাটা আমার দেয়া হয়ে গেলে কেমন লাগে ফাইনাল লুকটা তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো বন্ধুরা, আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তুলসী মঞ্চেও আলপনাটা দিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে দেখে নাও, এখন ওদেরকে মানে ঠাকুরগুলোকে ফুলের মালা পরানো হয়নি, মা পরাবে। আর এই দেখো ফুলের মালা বাবা কিনে নিয়ে এসেছে, আর এই সমস্ত ফুলগুলো আমাদের গাছেরই ফুল, মা সব সকালবেলা তুলে নিয়েছে। তো আর এই দেখো অ্যাডিনিয়াম গাছের ফুলগুলো দেখো, এগুলোকেও মা তুলে নিয়ে এসেছে, কি সুন্দর না। আর এদিকে ফুলের মালাগুলো নিয়ে এসেছে, মা যখন মানে ভোগের জোগাড় করবে তখন ঠাকুরকে সমস্ত মালা পরিয়ে দেবে। তো চলো এখন যাওয়া যাক, আমি অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন আমি একটু কিছু টিফিন করে নেব। ঠাকুরঘরটা বন্ধ করে রেখে যাই, কারণ সামনে অনেক কিছু রাখা আছে, মানে বিড়াল টিড়াল খুব উৎপাত করে, তো বিড়াল টিড়াল ঢুকে যাওয়ার ভয়। আর এই দেখো আলপনা দিতে দিতে আমার আলপনার গোলাটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য তুলসী মঞ্চে একদম মানে না দেওয়ার মতো করেই দিয়েছি। আর এই দেখো পায়রাটাকে অঙ্কিতা পুষেছে, তো ওকে খেতে দিয়েছে, তো পায়রাটা এখন খাচ্ছে। আর আজকে দেখো মা যেহেতু আজকে মারা সারাদিনই আজকে মানে যতক্ষণ না পুজো হবে ততক্ষণ উপোস থাকবে, তো তারপরে হালকা কিছু খাবে, মানে ভাত খাবে না। তো সেই কারণে মা কিছু লুচি বানিয়েছে, তো আর ওটাই সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এদিকে একটা সবজি চচ্চড়ি মতন বানিয়েছে। তো আর দেখো ঋষভকে একটু আলু ভাজা দিচ্ছিলাম, যে আলু ভাজাটা খেতে পছন্দ করে, কিন্তু গরমের মধ্যে দেখো বেচারা একদম মানে মেঝের মধ্যে শুয়ে পড়ে খেলা করছে। আর সেই মাছটাকে দেখো যেখানে সেখানে ফেলে রাখছে, মানে ওটা নিয়েই এখন খেলা করতে ব্যস্ত। তো চলো ততক্ষণে আমি খাওয়াটা কমপ্লিট করে নিই। আর এরকম একটা লক্ষ্মীবারের দিন দেখো, মানে আমি কি একটা অমঙ্গল কাজ করে ফেলেছি, মানে আমার কোনো দিন এরকম ভুল হয় না। সত্যি এতটা খারাপ লাগছে না, মনে হচ্ছে নিজেকেই নিজে মারি, ব্যথা দিই, কষ্ট দিই। দেখো ছেলের বোতলগুলো মানে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর স্টেরিলাইজ করতে দিয়েছিলাম, মানে গ্যাস একদম হাই ফ্লেমে দিয়ে, আর
আর মানে বলেতে জলও দিয়েছিলাম, দিয়ে আর ভুলে গেছি জানো তো, মানে এটাকে দিয়ে স্টেরিলাইজ করতে দিয়ে মানে আমি পাশেই থাকি, কিন্তু আজকে কি মনে হচ্ছে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, তো ভাবলাম যে এটা ততক্ষণে জলটা গরম হয়ে ফুটতে থাকুক, আমি জামা কাপড়টা মেলে আসি, আর ভুলে গেছি। আর এই অবস্থা হয়েছে, ভীষণ মন খারাপ লাগছে গো। আর আমি যে ড্রাগন ফলের ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেখানে আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছিলে যে এটা আমাদের নিজের গাছ। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের নিজস্ব গাছ, দেখো আমাদের বাড়ির ছাদেতেই বসানো আছে। কাল থেকে এতটা গরম, তো এখন হালকা একটু বৃষ্টি হয়েছে, ছাদটা ভিজে গেছে, তো সেই কারণে একটু ছাদে এসেছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো কটা ফল ধরেছে, কিছুদিন আগে অনেক কটা ফল ধরেছিল, কিন্তু আমরা ভেবেছি যে পিঁপড়ে খেয়ে ফেলেছে, কিন্তু না, পিঁপড়েতে খায়নি। এত মিষ্টি না ফলটা, পাখিরা স্বাদটা বোধহয় বুঝে গেছে, তো সেই কারণে পাখিরা এসে খেয়ে গেছে। আর এই দেখো এখন মোটামুটি 3টে ধরেছে, তো এরা আর কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। আর এটা গোলাপি কালারেরই ফল, আর খুব তাড়াতাড়ি এর গ্রোথ হয়। আর ছেলেটা দেখো এখন এখানে খেলা করছে ছাদের মধ্যে, তো স্নান টান করিয়ে দিয়েছি, তো ওর বোন আর ও এখন এসে খেলা করছে। এই বাথটাবটা রাজন্যার, আর এটার মধ্যে একদিন না মানে জল ভরে দিয়েছিলাম যে 2 ভাই বোনকে একটু স্নান করাবো বলে। ও বাবা, কান্না দেখলে মানে পাগল হয়ে যাওয়ার মতন, মানে এটা নরম নরম। ঋষভ যেই জলের মধ্যে পা রেখেছে, দেখেছে যে নরম নরম, কিছুতেই আর নামে না। তো এখন দেখো এটা শুকনো অবস্থায় আছে, আর ছেলেটা এর মধ্যে কি সুন্দর খেলা করছে। তো একবার এটা থেকে নামছে, উঠছে। আর এই দেখো ছেলেটার একটা বড় বদ অভ্যাস, মানে যেখানে পাবে সেখানে শুয়ে শুয়ে ঠিক এইভাবে শুয়ে শুয়ে খেলা করবে। তোমরা আমার অনেক ভিডিওতেই দেখে থাকবে যে ছেলেটা মানে খেলা করে যখন, তখন দেখবে ঠিক এইভাবে খেলা করে, একদম দুষ্টু সোনা আমার। তো এদিকে রাজন্যা খেলা করছে, আর ওদিকে ওদের দিদিও এসেছে স্কুল থেকে, তো ও একটু ওদের সাথে খেলা করছে। আর এই দেখো হাঁসগুলোকে সাজিয়ে দিয়েছি, কেমন সুন্দর লাগছে না। আর এই দেখো রাজন্যাও খেলা করছে, 2 ভাই বোন। মানে এতক্ষণ ঋষভ ওর মধ্যে উঠেছিল, তো তখন রাজন্যাকে উঠতে দিচ্ছিল না, তো এখন আবার রাজন্যা উঠেছে, তো ওর হাঁসগুলো আবার দরকার। এই 2 ভাই বোনে সারাক্ষণ মানে একটা খেলনা নিয়ে কাড়াকাড়ি শুরু করে, তো একদম থাকিয়ে পারি না গো। আর এইদিকে দেখো সমৃদ্ধিও এসেছে, একটু খেলা করছে। তো বন্ধুরা, অনেক দিন পরে তোমাদের সামনে এসে আজকে কথা বলছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো আমি বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি, আর ভিডিওটা একদমই ভালো হয়নি। তো মানে কি জানি কি হয়েছে, আজকে সকাল থেকে কি হয়েছে, তো তোমরা তো সবটাই দেখতে পেলে। তো মনটা একদম ভালো নেই, মনটা কেমন যেন খারাপ হয়ে গেছে। তো সেই কারণে কি হচ্ছে, এটা না খেলো খেলো, তুমিও খেলো না, তুমি এটা নিয়ে খেলো। তো চলো, ছেলে মেয়ে দুটো এখানে খেলা করছে, তো আমি তোমাদের সাথে একটু কথা বলছি। তো ভুলটা হয়ে গেছে, তো সেই কারণে একটু মনটা খারাপ, আর ভিডিওটাতে বিশেষ কিছু আর শেয়ার করতে পারিনি। বন্ধুরা, এখন ঋষভ আর ঋষভের বোনকে নিয়ে একটু ছাদে এসেছি, তো ওরা একটু খেলা করতে চাইছে, তো সেই কারণে ওদেরকে নিয়ে একটু ছাদে এসেছি, তো ওরা খেলা করছে। আজকের ভিডিওটা যেমনই হয়েছে, যা হয়েছে তোমরা অবশ্যই দেখো বন্ধুরা। তো যেটুকুই করেছি সেটুকু তো ভালো করার চেষ্টা করেছি, তো আগামীকালের ভিডিওটা যেন আরো সুন্দর করতে পারি। তো ততক্ষণ বন্ধুরা আমার পাশে থেকো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। দেখা হবে আগামী নতুন একটি পর্বে। আজকের মতো টাটা বন্ধুরা।